গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্টস আনকাট। তো এখন প্রায় বাজে 9:15 মতো। আমরা সবাই উঠে পড়েছি কারণ আজকে কাকা কামি বোন আসবে, তো অনেক কাজ রয়েছে। তো সকাল সকাল উঠে আমি চলে গেছি সেই কলা পাতা আনতে। পেয়েছি একটা ভালো, ওই যে থালাটার মধ্যে ওকে দেবে খেতে, তো ওটা গোল করে কাটবো। স্বপ্নাতীত গেছে স্নানে, তো দেখি আজকের দিনটা কেমন যায়। সবাই তোমরা দেখতে থাকো। আর এই সেই আমার কলা পাতাটা, সুন্দর একটা কলা পাতা। হ্যাঁ, কোথাও কাটা ফাটা নেই, এক জায়গায় একটুখানি আছে, এটা আমার কাছ থেকে হয়েছে। এরকম কলা পাতা পাওয়া চাপের ব্যাপার। এটাকে এবার গোল করে কাটতে হবে থালার মাপে। তো এখানে ওর চলছে কলা পাতা কাটা, গোল করে কাটা হয়েছে কলা পাতা কাটিং। খুব সুন্দর হয়েছে, কিন্তু আবার আরেকটা কাটবে, মানে যদি ছিঁড়ে যায়, সেই কারণে আমি এখনই বাসনগুলো তুলবো। তারপরে কিহুর ভাত হয়ে গেছে, ওর ভাতটা খাওয়াবো। আর একটু আগে তো তোমরা দেখলে ও খুব সুন্দর করে কিন্তু থালার জন্য কলা পাতা কেটেছিল, এখন কাটা হচ্ছে বাটির জন্য। সেই কারণে বাটির মাপও দিয়ে নিয়েছে। এবার একদম সুন্দর করে সাইজ করে বাটির জন্য কলা পাতাগুলো অভিষেক কেটে নিচ্ছে। এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট, 2 গ্লাস ছাতু। আপা রে মামা, বল দিয়ে ছাতুর গ্লাস তুমি উল্টে দিও না মা। আমার এদিকে দেখতেই পাচ্ছ বাড়িতে শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। আমি কিন্তু সমস্ত ভাজাগুলো বসিয়ে দিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে, আর এখানে কুমড়োটা ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে কিন্তু মাছের ঝোল। মাছের ঝোলটা পাশাপাশি করে নিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। আর ওদিকে মা কিন্তু ইলিশ মাছটা পুরো রেডি করছে, আর এরপরে ইলিশ মাছটা ঢুকবে মাইক্রোওভেনে। ইচ্ছা আছে আমাদের রান্নার ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করা। যদি তোমরা পাশে থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো, তাহলে একদিন সেই চেষ্টাটাও অবশ্যই সফল হবে। আর এখানে আমি করেছিলাম রুই মাছের ঝোল, কারণ বোন চেয়েছিল বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে, তো সেটাই আমি ওর জন্য করেছিলাম। আর ওদিকে আলু ভাজা হচ্ছে। মা তো একদম ইলিশ মাছটা রেডি করে রেখেছে, শুধু মাইক্রোওভেনে দেওয়া হবে, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর এদিকে বোনের জন্য ইলিশ মাছটা তুলে রাখা হয়েছে। বোনের ইলিশ মাছটা একটু ভেজে তারপরে ভাপানোর জন্য দেওয়া হবে। আর ওদিকে কিন্তু চাটনি, ভেজ ডাল সমস্ত কিছু রেডি, আর শাকটাও কিন্তু একদম রেডি। বাজে এখন 12টা। কিহু স্নান করে ঘুমাচ্ছে। আমি এখন আবার নিচে যাচ্ছি। আমি 11:30 নাগাদ এসে কিহুকে স্নান টান করিয়ে ঘুম পাড়ানো হলো, কারণ কিহুর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আর থাকছিল না। এখন আবার যাচ্ছি নিচে, মানে সব মাছ টাছগুলো একটু বেড়ে রাখলে সুবিধা হয় বলে সেটাই করছিলাম। তো এবার গিয়ে বাকি কাজটা কমপ্লিট করছে। কাকারা তো এখনও আসেনি, আসবে, হয়তো কাছাকাছি চলে এসছে। আর এখানে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ি আসার সাথে সাথে রান্না করে ঢুকে গেছি, কি কাজ বাকি আছে না আছে সেটা দেখার জন্য। এবার যাওয়া যাক ঘরে। তো ঘরে গিয়ে দেখলাম বাড়ির সকলে মিলে একসাথে হয়েছে এতদিন পরে, তো একটা গল্পের আসর জমিয়েছে। বাবা, কাকা, অভিষেক, কামি সবাই মিলে প্রচন্ড গল্প করছে। তো যাই হোক, আর কিহু কিন্তু এখনো ঘুমাচ্ছে, কারণ কিহু স্নান টান করে ঘুমাতে ঘুমাতেই 12টা বেজেছিল। তাই আমি প্রভাতিকে বলেছিলাম যে একটা না বাজলে অন্তত কিহুকে তুলে নে, তাহলে ওকে খাওয়ানো খুব ঝামেলা হবে। আর এদিকে কিন্তু খাবারের সমস্ত আয়োজন হয়ে গেছে, আর আমি আস্তে আস্তে সবটা গুছিয়ে নিয়েছি। সবটা গোছানো থাকলে পরে দেওয়ার সময় খুব সুবিধা হয়। আর এদিকে কেউ কিন্তু ঘুম থেকে উঠে নিচে চলে এসছে। ও কাকা, কামি, বোন কাউকেই চিনতে পারছে না। যদিও বোনকে সেই জন্মদিনে দেখেছে, চিনতে না পারারই কথা,
কিন্তু কাকা কামিকে কিছুদিন আগে দেখেছি ঠিকই, তবুও চিনতে পারছি না। যাই হোক, এই বয়সে হয়তো এইটাই হয়। আর এখানে কিন্তু কি ওর বিয়ের কাছ থেকে পেয়ে গেছে খুব সুন্দর একটা গিফট, আর সেটা হাতছাড়া করতে কেউ কিন্তু একেবারে নারাজ, তাই ওটা কিন্তু কাউকেই ও দিচ্ছে না। বুলবুলে গেছে ধরো দাদা মনে খারাপ দিন কাকা কাকা দিন ও দেখেই নাচছে বদ্দি খাওয়াচ্ছে ওই যে বদ্দি খাওয়াচ্ছে না না সরিয়ে দিই, খেতে অসুবিধা হবে। হট করে যদি ফুল খেয়ে নেয় না ফুলের উপরে কিছু পড়লো সকালবেলা একটা কলা পাতা এনেছি, বুঝতে পেরেছিস? ওই যে ইয়ে কি বিশাল একটা কলা পাতা এনেছি। কলা পাতা কোথা থেকে আসবে এনে গোল করে রামনগরের বাড়ি থেকে খারাপ খুঁজছে। ওই যে ওই যে এই যে সোনামা এটা একটা এরকম পাখি লাগবে, আমি শিখতে পারবো বোর্ডের কাচি কোথায় আছে? বারান্দা। আর এখানে আনপ্যাক করা হচ্ছে কিউর জন্য অর্ডার দেওয়া একটা বোতল, যেটা আমি সে কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে। তো আমরা অন্য একটা কালার অর্ডার দিয়েছিলাম, কিন্তু এই কালারটা এসে কালারটা খারাপ লাগছিল না বলে আর রিটার্ন করিনি। এটা অ্যাকচুয়ালি ফিলিপস এভেন্ট কোম্পানির। তো বোতলের কোয়ালিটি বেশ ভালোই, যাদের ছোট বাচ্চা আছে তারাও কিন্তু ইউজ করে দেখতে পারো, বেশ ভালোই। বাজে এখন 6:20 মতো, দুপুরে খাওয়া দাওয়া করে শুতে শুতে 4:10-15 তো বেজে গেছিল। তারপরে কিউকে ঘুম পাড়ানো, যাই হোক 1 ঘন্টা মতো একটু শুয়েছি। তারপরে ঘুম থেকে উঠে একটু গল্প করছিলাম আমি, বোন আর অভিষেক। এখন যাব নিচে, এখন চা খাওয়ার পালা। তো নিচে যাই, দেখি মা চা করেছে নাকি চা করতে হবে। তো চাটা করলে, না করে থাকলে মা, তো আমি করব, তারপরে চা খাওয়া হবে। তো বোনরা এই জাস্ট বেরোলো, বাজে এখন 7:30 মতো। এখন একটু রেডি হয়েছে, কারণ ওরা বেরোনোর পর কি প্রচন্ড কান্নাকাটি করছিল। অ্যাকচুয়ালি যখন বাড়িতে থাকে তখনও সেভাবে অতটা মানে পাত্তা দেয় না, এরকম একটা ব্যাপার থাকে, মানে এরকম একটা মুডেও থাকে। আর কিন্তু চলে যাওয়া, কেউ যদি বাড়ি থেকে চলে যায় মানে ভীষণই কান্নাকাটি করে। তো তাকে শান্ত ফান্ত করেছি, এখন তাকে নিয়ে যাওয়া হবে মেলায়। আমাদের এখানে সামনে জগন্নাথ মন্দির আছে, সেখানে মেলা হচ্ছে, মানে শুনলাম মেলা হচ্ছে, জানি না, ওখানে গেলে বোঝা যাবে যে মেলা কেমন হচ্ছে। তো এখন সেখানেই যাব, সেজন্য রেডি ফেডি হয়েছি। আর কিউকে এবার রেডিটা করবো। এখন আমি তো রেডি হয়ে গেছিলাম, কিউকে রেডি করা কমপ্লিট। কিউ একটা ছোট্ট টুকু করবে, তারপরে কিউ বাবা রেডি হয়ে গেছে। কিউ বাবারা তো কিউ রেডি হয়নি, কিউ রেডি হবে, তারপর আমরা বেরোবো, আমরা যাব জগন্নাথের মেলায়। তাই তো মামা দিকে একটু করে দিই।
কি আছে আমার কাছে খুচরো নেই, খুচরো আমার কাছে খুচরো নেই, কিন্তু এই আমার খুচরো দিতে বললো, আমার 100 টাকার না ওখানে। ও এটা তো পছন্দ, বস ওটা চলবে না, থাক থাক। এই যে এই মেয়েটার কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু এই মেয়েটা নামেনি দোলনা থেকে, সেজন্য মেয়েটাকে আবার ঘোরাতে হচ্ছে। বাজে 9:20 মতো, এই ঢুকলাম বাড়িতে জাস্ট। কিহুকে মা জামা ঠামা ছাড়িয়ে ফ্রেশ করে দিয়েছে, আর অভিষেক গেলে একটু গাড়ির তেল ভরতে। আমরাও ভেবেছিলাম যাব, কিন্তু আর রাত হয়ে গেছে বলে গেলাম না। কিহুরও খাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই হোক, এখন নিচে যাব ফ্রেশ হয়ে, তারপরে কিহুকে রাতে ডিনারটা করাবো। তো বাজে 9:40 হয়েছে। কিহুর ডিনার হয়ে গেছে, কিহু ডিনার করলে, অভিষেক এখনো ফেরেনি। আমি এখন ওকে নিয়ে যাব ওপরে, কিহুকে ঘুম পাড়াই। এখন কিহু ঘুমিয়ে পড়লে তারপরে আজকে রাতে অ্যাকচুয়ালি খুব লাইট কিছু খাবো, তো তারপরে এসে খাবো। আজকে আর এখন আমি ডিনারটা করব না। তো ডিনার আমাদের কমপ্লিট। এখন এই রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর একটু বাকি করে আমি যাব ওপরে। আর বোনদের দিয়ে এইমাত্র তন্ময়দা গাড়ি নিয়ে ঢুকলো, অভিষেক তাই গ্যারেজ ট্যারেজে গেছে। আর একটা জিনিস দেখাই, 1 সেকেন্ড। এই হলো লালু, যেখানে সুযোগ পেয়ে চলে এসছে ভেতরে, বসে আছে। এই এখানে কিন্তু ঢুকে গেছে লালু, বিস্কুট দিচ্ছে, দাঁড়াও। বাজে এখন 11:20। তো গিয়েও তো ঘুমাচ্ছে, আমি সমস্ত কাজ কমপ্লিট করে উপরে আসলাম। অভিষেকও গেট ফেট লাগাচ্ছে, ও চলে আসবে। তো সব মিলিয়ে আজকের দিনটা বেশ দারুণ কাটলো। অনেক দিন পর সেই কিহুর জন্মদিনে বোন এসেছিল, ও অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থাকে, আবার আজকে আসলো। তো সব মিলিয়ে ভীষণ ভালো কাটলো দিনটা। সবাই ফ্যামিলির লোকজন একসঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া। অনেক কিছুই হয়তো ভিডিও করতে পারি না, অনেক মিস করি, কারণ মানে ব্লগিংটা যেহেতু মানে সবে সবে শুরু করা আমাদের, বিশেষ করে আমার, তো সেই কারণে সব সময় ফোন হাতে নিয়ে ফোন দেখানো সেগুলো সবসময় মাথায় আসে না, বা সব কিছু মানে ঠিকভাবে হয়তো করে উঠতে পারি না, সব ক্লিপিংগুলো হয়তো ঠিকভাবে নিয়ে উঠতে পারি না। তবু তোমরা এতটা সাপোর্ট করছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তোমাদের আমার ভিডিও ভালো লাগছে, এই কারণেই আরো মানে যা পারি যেইটুকু পারি ভাবি যে না একটু দেখাই, একটু শেয়ার করি, একটু মানে সিরিয়াসলি নিই ডেইলি লাইফ ব্লগিং ব্যাপারটাকে। তো সেই কারণেই মানে এতটা এফোর্ট দিই, মানে সমস্ত কাজ কমপ্লিট করে সব কিছু করে এক হাতে ফোন নিয়ে এক হাতে কাজ করা। তো চেষ্টা করি সেভাবেই নিজের মতন করে চ্যানেলটাকে একটু দাঁড় করানোর চেষ্টা করছি, আর মানে এফোর্টও দিচ্ছি। কিন্তু শুধু আমার নিজের একার চেষ্টায় তো হবে না, তোমাদের অবশ্যই পাশে থাকতে হবে। আর পাশে থাকতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সাথে একটু শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো। আর যেভাবে পাশে থাকছো, সাপোর্ট করছো, এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। টিল দেন, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।